সরকারি কর্মচারীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আরো 2% ডিএ বাড়ালো কেন্দ্রীয় মন্ত্রিসভা। दूसरा बहुत बड़ा फैसला आज लिया गया और मैं बहुत हार्दिक अभिनंदन करना चाहूँगा हमारे केंद्र सरकार के जितने भी कर्मचारी हैं और जितने पेंशनर्स हैं उनके लिए डीए और डीआर बढ़ाया गया, जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 जनवरी 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ा है, 58 से 60 हुआ है, 60% ऑफ बेसिक पे हो जाएगा। এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা 58% হারে ডিএ পেতেন। 2% মহার্ঘ ভাতা বেড়ে তা পৌঁছে গেল 60%। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 22% হারে মহার্ঘ ভাতা পান। কর্মচারীদের আরো 2% ডিএ বাড়ানোয় সেই ফারাক বেড়ে হলো 38%। 2026-এর অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার 4% হারে ডিএ ঘোষণা করে। তখন কেন্দ্রের সঙ্গে ডিএর ফারাক ছিল 36%। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য এই 60% ডিএ কার্যকর হওয়ার কথা চলতি বছরের জানুয়ারি মাস থেকে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভ বহুদিনের, সেই ফারাক আরো বেড়ে যাচ্ছে। ক্ষোভ উগরে দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীরা। আমরা দেখলাম যে আজকে এআইসিপিআই মেনে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার 1 জানুয়ারি 2026 থেকে আরও 2% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছেন। এই 2% বৃদ্ধির কারণ হচ্ছে এই সময়কালের মধ্যে মুদ্রাস্ফীতির হার যথেষ্ট কম ছিল, কিন্তু তারই সাথে তার পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের এগিয়ে বাংলার সরকার বাজেটের সময় ঘোষণা করেছিল যে 1 এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে এবং সেটাকে খুব ঘটা করে তারা প্রচার করেছিলেন। রাজ্যের মানুষ জেনেছিলেন যে 1 এপ্রিলের ব্যাপারটা তখন হাওয়া ঢাকা পড়ে গিয়েছিল, তখন জেনে গিয়েছিলেন যে 4% বাড়িয়ে দেওয়া হলো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখনো পর্যন্ত তার কোনো নোটিফিকেশন বের হয়নি। ফেব্রুয়ারি মাস থেকে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত তারা নোটিফিকেশন বের করলেন না। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনাররা 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তার পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন 60% হারে, অর্থাৎ ডিফারেন্স আজকের থেকে বেড়ে দাঁড়ালো 42%। আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে কর্মচারীদের শুধু না, পশ্চিমবঙ্গের যে কোনো মানুষকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পক্ষে সবথেকে বড় লজ্জাকর বিষয়। যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরেও এই সরকার তাকে মান্যতা দিতে চাইছে না, পুরোপুরি বিষয়টা মেটায়নি। এটা আমরা মনে করি সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা, অর্থাৎ কন্ডেম টু কোর্ট। আর সুপ্রিম কোর্টকেও বলি হারি যে এতদিন রায় একটা সরকার মানছে না, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের এই যে রায় না মানার জন্য সুমোটো কোনো ব্যবস্থা নেই। সরকারকে এগেনস্টে সুমোটো ব্যবস্থা করতে পারতেন। কেন্দ্রীয় কর্মচারীদের হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পুরনো বকেয়া ডিএর 25% অবিলম্বে রাজ্যকে মিটিয়ে দিতে হবে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো বকেয়া ডিএর 25% দেওয়ার কথা ঘোষণা করেন। তারপরেও অবশ্য ক্ষোভ মেটেনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না, অভিযোগ তুলে ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কর্মচারী সংগঠনগুলি। নিউজ টাইম।